হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সিমলা মানালি ব্লগের এটা 4th পার্ট। আর আমরা আজকে সিমলা থেকে মানালি যাচ্ছি। আমাদের বেরোতে বেশ লেট হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি বেজে গিয়েছিল। বেলা অনেকটা হয়েছে আর গরমও বেশ পড়েছে। আর এদিকে আমাদের জিনিসপত্র সব গাড়িতে লোড করে নিয়ে এবার ধীরে ধীরে আমরা মানালির দিকে রওনা হচ্ছি। পাহাড়ের ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর আমাদের এই জার্নিটা কিন্তু অনেকটাই লম্বা হতে চলেছে। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে থাকা হয়েছে। আর মাঝখানে আমাদের একটুখানি খিদে পেয়ে গিয়েছিল হালকা, সেই জন্য আমরা রাস্তায় একটুখানি একটা দোকানের কাছে দাঁড়িয়েছিলাম। এখানে আমরা একটু ফ্রেশ হওয়ারও ছিল, তাদের ওয়াশরুম দেওয়া ছিল, ওয়াশরুম গিয়েছিল। আর তারপর হালকা কিছু খাবার খেয়ে নিয়েছিল। এখানে সবাই ফ্রুট জুস খেয়েছিল, আর আমি ফ্রুট জুস খাইনি, কেননা সকালবেলা খুব একটা বেশি কিছু ব্রেকফাস্টে আমি খাইনি, সেই জন্য ফ্রুট জুসটা খাইনি। হালকা কিছু শুকনো খাবার খেয়েছিলাম। তারপরে কর্তা একটুখানি তরমুজ কিনেছিল কাটা, মশলা টশলা দেওয়া, সেটা একটুখানি খেলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেতে যেতে দেখুন রাস্তায় আমি বৃষ্টি নেমে গিয়েছিল, জানলাটাই বন্ধ করে দিয়েছিলাম। আর এই বৃষ্টি হওয়ার পর পাহাড়ের ভিউটা কিন্তু অপরূপ সুন্দর লাগছিল, বলে বোঝানোর মতন নয়। সবাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এখানে দেখুন একটা নদী আছে, নদীর পাশ থেকে পাহাড়টা আরও সুন্দর লাগছে। জার্নিটা যেহেতু একদমই ছোট নয়, তাই আমরা সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি টায়ার্ডও হয়ে পড়েছিলাম খুব বেশি। আর এবার ভাবছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো। এখান থেকে দূরে পাহাড়ে হালকা হালকা বরফ দেখা যাচ্ছিল। হয়তো এই ভিডিওতে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে না, তবে এখান থেকে হালকা বরফ দূরের পাহাড়টা দেখা যাচ্ছিল। তারপর আমরা এরপরে এখান থেকে আমাদের হোটেল বেশি দূর নয়, আমরা ফাইনালি হোটেলে গিয়ে পৌঁছলাম। আর এই ক্লিপটা পরের দিন সকালের, সেদিনে হোটেল আস্তে আস্তে বহু লেট হয়ে গিয়েছিল, আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ক্লিপটা পরের দিন সকালে নিয়েছি। আর এই ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।